गुड मॉर्निंग फ्रेंड्स। आज के हमारे सेकेंड डे एट कासोल। এখন ঘড়িতে ঠিক 10:30 বাজে। বেরিয়ে পড়লাম স্নান সেরে, ব্রেকফাস্ট করে, সেজে গুজে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মণিকরণ। অভূতপূর্ব সৌন্দর্যের মধ্যে হোটেল ভিউটা, পুরো হোটেলটার চারিদিকটায় শুধু গাছগাছালিতে ভরা। ডান দিকটায় পুরো পাইন গাছ আছে, বাদিকে পার্বতী রিভার। এখানে শুধু চারিদিকে শুধু গাছ আর গাছ। দেখতে পাচ্ছ ছোট ছোট মিডোজও রয়েছে এবং এত সুন্দরভাবে পাইন গাছগুলো করা যেন দেখে মনে হচ্ছে কেউ যেন কেটে 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 ধাপে ধাপের ওপর ধাপ বসিয়েছে। কিছু হ্যাঙ্গিং লাইটস রয়েছে। চলুন ঘুরিয়ে দেখানো যাক। খুব সুন্দর গোলাপ গাছ আছে। বাহ, কি সুন্দর! দেখুন, হালকা গোলাপি রঙের গোলাপ ফুল ফুটে রয়েছে গাছগুলোতে। খুব সুন্দর লাগছে দেখতে। নানান রং বেরঙের কিছু ফুলও রয়েছে হ্যাঙ্গিংস করা। খুব ভালো লাগছে দেখতে তার বিউটিটা। এখানে নিচে যাওয়ার একটা সুন্দর রাস্তা আছে, যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো চারিদিকটা। খুব সুন্দর জায়গা। এখানে বসার জায়গা আছে, যেখানে বসে গল্প গুজব করা, রেস্ট নেওয়া থেকে শুরু করে এভরিথিং পসিবল। খুব সুন্দর একটা জায়গা, পুরো কাছের ঘেরা, কাঠের ছোট ছোট টেবিল করা। খুব সুন্দর একটা জায়গা। এখান দিয়ে বন্ধুরা একটা কাঠের সিঁড়ি আছে, যে সিঁড়িটা দিয়ে নামলে একদম আমাদের নিচে রাস্তাটা পড়ছে। এখানে পাহাড়ের ধাপ কেটে কেটে সুন্দর সিঁড়ি করা আছে, আর ঠিক এই সিঁড়িটা দিয়ে নামলেই নিচে মার্কেটটা পড়ে। কালকে আপনাদের সাথে পরিচয় করিয়েছিলাম মার্কেটটা। আর বড় বড় উঁচু পাহাড়, যার উপরে বরফ জমে আছে, সেই পাহাড়গুলো দেখতে অভূতপূর্ব। তার সামনে দাঁড়িয়ে আছে পাইন গাছ, আর ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর কটেজ টাইপের করা আছে, পুরো কাঠের আর কাঁচ দিয়ে ঘেরা। ভেতরে বসার জায়গা, রেস্টিং রুম, লাঞ্চ ডিনার করার জায়গা, ব্রেকফাস্ট করার জায়গা আছে। চলুন ফ্রন্ট ভিউটা দেওয়া যাক। যে বন্ধুরা, এটা হলো হোটেলের ফ্রন্ট ভিউ। হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে দিয়ে। দ্য হিল সাইড লেখাই আছে। এটা আপনার বুক করতে চাইলে পুরো ডিটেলস, বুকিং ডিটেলস আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তার সঙ্গে সাইডটায় দেখুন শুধু গোলাপ ফুল কেটে 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 গোলাপ গাছ লাগানো, আর গোলাপ ফুল, অপূর্ব সুন্দর গোলাপ ফুলে ভরা চারিদিকটা। আর তার নিচ দিয়ে নামলেও এখানে পার্কিং এরিয়া, এটা গাড়ি পার্কিং করার জায়গাও রয়েছে পেছন দিকটা। সেই গোলাপ ফুলেরই সৌন্দর্য। এই রাস্তাটা নিচ দিয়ে নামলে পুরোপুরি মার্কেটটায় উঠবে। তো বন্ধুরা, এই ছিল হোটেলের ভিউ। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মণিকরণ। এই মণিকরণটা যে আজকে আমরা যাব, সেটার আপডেট তোমাদেরকে দেব। কী কী জায়গা আমরা দেখলাম, মণিকরণের ভিউ কী আছে। তোমরা সঙ্গে থাকো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। ফ্রেন্ডস, ঘড়িতে এখন 12টা বাজে। ফাইনালি আমরা চলে এসেছি গুরুদুয়ারাতে। বলেছিলাম আজকে আমরা মণিকরণ আসবো, আমাদের ডেস্টিনেশন ছিল মণিকরণ। চলে এসেছি। দেখুন, এটা গুরুদুয়ারা, এই মন্দির, এখান দিয়ে যেতে হবে। বন্ধুরা, চলে এসেছি ফাইনালি গুরুদুয়ারাতে। এটা গুরুদুয়ারা ব্রিজ, তার উপর আমরা দাঁড়িয়ে আছি। এই যে দেখুন,
এই আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কীরকম তীব্র গতিতে পার্বতী নদী বয়ে চলেছে। আর ঠিক তার বাদিকে দেখুন গরম ধোঁয়া বেরোচ্ছে। এই গরম উষ্ণ প্রস্রবণের জলেই কিন্তু রান্নাটা হয়। আপনাদের দেখিয়ে দিচ্ছে, একবার ভালো করে দেখে নিন। এই উষ্ণ প্রস্রবণের জলে গুরুদ্বারা রান্নাটা করা হয়। আর এই যে নিচে পার্বতী নদী, সবাই যাচ্ছে, দলে দলে লোক এখানে এসেছে, ভিড় করছে। আমরাও ঢুকবো। এখানে লঙ্গার তো প্রোভাইড করা হয়, যখনই আসবেন তখনই আপনি পাবেন। সাথে শিব মন্দির, রাম মন্দির দুটোই আছে। তো আমরা যাই, প্রবেশ করি ভেতরে। এখানে স্নানের ব্যবস্থাও করা আছে। এখানে দেখুন অনেকেই স্নান করছে, পুরুষরা, মহিলারা চান করতে পারেন। এখানে যে হট স্প্রিংটা আছে সেখানে স্নানের ব্যবস্থাও করা আছে, স্নানও করা যেতে পারে। মণিকরণ হিমাচল প্রদেশের কুল্লু জেলার পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র, যা কাসোল থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পার্বতী নদীর তীরে অবস্থিত। এটি মূলত হিন্দু ও শিখ উভয়ের জন্যই অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। মণিকরণের নামকরণের পেছনে দুটি প্রধান ধর্মীয় কাহিনী প্রচলিত, একটি হিন্দু ধর্মের এবং অন্যটি শিখ ধর্ম। হিন্দু ধর্মের কাহিনী অনুসারে মণিকরণের নামকরণ হয় ভগবান শিব এবং দেবী পার্বতীর সাথে সম্পর্কিত একটি ঘটনার পর। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শিব এবং দেবী পার্বতী মণিকরণে একসময় অবস্থান করেছিলেন। স্নান করার সময় দেবী পার্বতীর কানের মণি জলে পড়ে যায়। এই মানিকটি জলপ্রবাহে হারিয়ে গেলে ভগবান শিব অত্যন্ত রুষ্ট হন এবং তার ক্রোধের কারণে পৃথিবীতে এক বিরাট প্রলয়ের সৃষ্টি হয়। এরপর শেষনাগ শিবের ক্রোধ প্রশমিত করার জন্য জল থেকে সেই মানিক তুলে নিয়ে আসেন। এই ঘটনার পর থেকে স্থানটির নাম মণিকরণ হয়েছে, যা মণির সৃষ্টিকে নির্দেশ করে। শিখ ধর্ম অনুযায়ী গুরু নানক দেবজি মণিকরণে তার শীর্ষ মর্দানার সাথে এসেছিলেন। তার শিষ্যরা যখন খাবারের ব্যবস্থা করতে অক্ষম হয়, তখন গুরু নানক নির্দেশ দেন খাবার প্রস্তুতের জন্য। কিন্তু তাতে একটা সমস্যা দেখা দেয়, কারণ সেখানে তখন কোনো আগুনের ব্যবস্থা ছিল না। তখন গুরু নানকজি তার এক হাতে একটি পাথর সরান এবং সেই স্থান থেকে গরম জল বের হতে শুরু করে। সেই উষ্ণ জলে খাবার রান্না হয়। এই ঘটনার পর থেকে মণিকরণ শিখ ধর্মাবলম্বীদের কাছেও একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়। প্রাঙ্গণে একটি গরম গুফা বা গরম গুহাও রয়েছে, যেখানে লোকেরা বসে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারে এবং এটি প্রাকৃতিক নিরাময়ের মাধ্যমে করা হয়।
কাসোল মার্কেটের সোজা বরাবর এগিয়ে এসে ডান হাতে বা কাসোল নেচার পার্কের ঠিক ডান দিক দিয়ে উল্টো দিকের ডান দিকে এই রাস্তাটা এসছে। পার্বতী নদীর ওপরে একটা ছোট্ট ব্রিজ আছে, যে ব্রিজটা বরাবর আমরা এখন হেঁটে চলছি। এই ব্রিজটা বরাবর আমরা এগিয়ে যাচ্ছি। এই ব্রিজটা বরাবর এগিয়ে গেলে ঠিক যে রাস্তাটা বাদিকে চলে গেছে, মানে একটাই রাস্তা দেখতে পাবেন, তো যে রাস্তাটা বাদিকে চলে গেছে সেখানে হচ্ছে লোকে আসে ছালাল ট্রেক করার জন্য, ঠিক আছে? তো যারা বন্ধুরা আপনারা ছালাল ট্রেক করতে চান সেটার জন্য আপনারা এই ব্রিজ বরাবর সোজা এসে এখান থেকে 2 কিলোমিটার, এখান থেকেই ট্রেকিংটা মেইনলি শুরু হয়ে যায়, এখান থেকে 2 কিলোমিটার এগিয়ে ছালাল ভিলেজ আছে, অত অবধি আপনাদের ছালাল ট্রেক আপনারা করতে পারবেন। তো ছালাল ট্রেক হিমাচল প্রদেশের কাসোলের একটি জনপ্রিয় ট্রেকিং রুট এবং কাসোল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি প্রধানত প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি নদী এবং হিমালয়ের পাদদেশের শান্ত পরিবেশের জন্য পরিচিত। এটি পায়ে হেঁটে সম্পূর্ণ করতে প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগে। সময় স্বল্পতার কারণে আমরা এই ট্রেকটা করতে পারলাম না। ফ্রেন্ডস, ঘড়িতে এখন 4টে বেজেছে। তো আমরা তো কাসোলের পথে ছিলামই, জানোই ভালো মতো। তো কাসোল নেচার ব্রিজ থেকে ক্রস করে এসে কাসোল নেচার পার্ক থেকে আরও এগিয়ে দ্য গ্রিন ভ্যালি যে রিসর্টটা আছে তার ঠিক উল্টো দিক দিয়ে পাহাড়ি রাস্তার ধাপ কেটে কেটে জানোই একটু উঁচু নিচু ব্যাপার থাকেই, তো ওখান থেকে সোজা এসে যারা এই কাসোল টেম্পলটা দর্শন করতে চাও, এটা কিন্তু একটা দর্শনীয় স্থান, কিন্তু অনেকেই এই মন্দিরটা জানে না ঠিক কোথায় অবস্থিত, তাই তোমাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখছি। দ্য গ্রিন ভ্যালি, মনে রাখবে, দ্য গ্রিন ভ্যালি রিসর্টের ঠিক উল্টো দিক দিয়ে একটা গলি চলে এসেছে। ওই গলিটা দিয়ে 150 মিটার এগোলেই হচ্ছে এখানে একটা মন্দির। দেখে নাও মন্দিরটা ভালো মতো। এখন মন্দিরটা বন্ধ আছে, ঠিক বলতে পারবো না, এখানে আমি কোনো জনমানবকে দেখতে পাচ্ছি না যে কোনো কাউকে জিজ্ঞাসা করবো যে মন্দিরটা অ্যাকচুয়ালি কটায় খোলে বা কটায় বন্ধ হয়। এখন আপাতত মন্দিরটা বন্ধ আছে, কটায় খুলবে বলতে পারছি না, কিন্তু এখানে যতদূর দেখে বোঝা যাচ্ছে যে হয়তো দেবী দুর্গা মায়েরই মন্দির। তো মন্দিরটা এখন তো বন্ধ আছে, ঠিক ফ্রেন্ডস কটায় খুলবে জানি না, কিন্তু জায়গাটা লোকালিটি একদমই কম। শুধুমাত্র দেখতে পাচ্ছি কতগুলো বাচ্চাদের ভিড়, স্কুল গোয়িং বাচ্চারা রয়েছে স্কুল ড্রেসে, কারণ এটা উল্টো দিকেই দেখতে পাচ্ছি একটা স্কুল আছে। তো আমি একবার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি মন্দিরটা ওরা জানে কিনা ঠিক কটায় খোলে বা কি বন্ধ হয়, তাহলে একবার তোমাদের ইনফরমেশন দিতে পারবো। ये वाला टेम्पल कब खुलता है? ये जब मेला मूला होता है ना तब। नहीं तो हर टाइम बंद रहता है? कभी कभी खुलता है, कभी कभी रोज नहीं खुलता है? नहीं। ओके वो रखवा होती है चाबी। ओके ओके। तो फ्रेंड्स, তোমাদের সাথে বাংলায় কথা বলছি, কিন্তু হিমাচলে এসে সবার সাথে হিন্দি বলতে বলতে কোথাও না কোথাও আমার একটা হিন্দির একটা অনুভূতি চলে এসছে, তো সেই কারণে হয়তো বলে ফেললাম। তো যাই হোক, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলাম, তো সে বলল যে মন্দিরটা যখন মেলা ঠেলা হয় মন্দিরের সামনে তখন খোলে, আদারওয়াইজ এটা বন্ধই থাকে। তো আর বললো ঠিক ওরা বলতে পারছে না। তো দেখে তো বাইরে তো গাঁদা ফুল টুল পড়ে রয়েছে, যতদূর সম্ভব আমার দেখে মনে হচ্ছে হয়তো অকেশনালি মন্দিরটা খোলা হয় কোনো পুজো পারপাস উপলক্ষে। তো দেখুন, আমাদের সাথে তো একটা বৃষ্টির কানেকশান আছেই। মন্দিরে এসেছি, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি, কিন্তু এই জায়গাটা কিন্তু যথেষ্ট জনমানব শূন্য একটা এলাকা। মন্দিরের আশেপাশে আর কাউকেই দেখতে পাচ্ছি না, আমি আর আমার হাবি আছি, আর কতগুলো বাচ্চা স্কুল থেকে ফিরছে তারা রয়েছে, আদারওয়াইজ আর কেউ নেই।
তো ফ্রেন্ড, যদি কেউ আসতে চাও তো এটাই বলে দিলাম, ডিরেকশনটা এটাই। তো গ্রিন ভ্যালি রিসর্ট মনে রাখবে, সেই গ্রিন ভ্যালি রিসর্টের উল্টো দিকের রাস্তা দিয়ে সোজা বরাবর হেঁটে আসবে, পাহাড়ের কোলকে তৈরি আছে, তো উঁচু দিক থেকে আসবে, এসেই সোজা পাবে মা দুর্গার মন্দির।